আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকেই দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি এদেশের খুবই একটা মজার খাবার, হার্ট চিকেন। এটা বাঙালিদের তো খুবই পছন্দের খাবার। এদেশের মানুষও এটা খুব পছন্দ করে। আজকে আমি এই হার্ট চিকেনটা বাঙালি স্টাইলে রান্না করব। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি কিছু আলু চাকচাক করে কেটে ভেজে নেব। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। আলুগুলো ভাজার সময় আমি অল্প করে হাফ চা চামচের একটু কম হলুদ দিয়ে দিব, দিয়ে আমি অল্প আছে আলুগুলো ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো আমি উঠিয়ে নিব। আলুগুলো উঠিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানেই আমি আবার একটু সরিষার তেল দিয়ে দিব। এটা আপনারা আপনাদের স্বাদ মতো বা পরিমাণ মতো দিয়ে নেবেন। দুটো তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম। আমি তেল একটু কমই দিব, কারণ যখন আমি মুরগিটা রান্না করব মুরগিটা থেকে প্রচুর পরিমাণে তেল বের হবে, কারণ এই মুরগিটাতে অনেক তেল থাকে। কিছুটা হাঁসের মতো বলতে পারেন। 2-3 টুকরো দালচিনি দিয়েছি আর 4-5টে সাদা এলাচ, হাফ চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিব আর দিব কিছু লং। গরম মশলাগুলো একটু গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব 2টা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নিব। 2 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এটা যার যেরকম স্বাদ সে অনুযায়ী নিয়ে নিতে হবে। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি অল্প করে পানি দিয়ে আগে মিক্সড করে নিব। যখন খুব ভালো করে মিক্সড হয়ে যাবে তখন আমি আবার আরেকটু পানি দিয়ে দিব। যেহেতু মশলাগুলো শুকনো, যখন পানি দিব পানিগুলো খেয়ে নিবে। তারপরে যখন আবার পানি দিব সেই পানিগুলো আবার ড্রাই হয়ে আসবে একটু, বাট মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে, যার কারণে চিকেনটা খেতে খুবই মজার হবে, মনে হবে বাটা মশলা দিয়ে রান্না করা। আমি যেভাবে রান্না করছি এভাবে যদি দেশের মোরগ রান্না করা হয় কিছুটা একই রকমের স্বাদ হবে, আবার হাঁসও রান্না করলে খুবই মজার একটা স্বাদ পাবেন। আমি মশলাটা মিক্সড করে একপাশে রেখে দিয়েছি। অন্যদিকে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম আর আদা রসুন দুটো একসাথে 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা একটু চলে যায়। যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন যে মশলাটা আমি মিক্সড করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিব। অল্প আছে বেশ একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। একবার কষানো হয়ে গেলে যে বাটিতে আমি মশলাটা গুলিয়েছি সেই বাটিটা একটু গরম পানি দিয়ে ধুয়ে আবার দিয়ে আবার কষিয়ে নিব। আমি 2বার কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো করে কষাবো চিকেনের টেস্টটা তত বেশি ভালো পাওয়া যাবে, যার জন্য আমি একটু সময় নিয়েই পানি দিয়ে ভালো করে কষিয়ে কোনো রকম কাঁচা স্মেল যাতে না থাকে এবং ভালো করে কষানো হয়ে গেলে উপরে তেল ভেসে উঠবে, তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দেওয়ার পরেও বেশ অনেক তেল ভেসে উঠবে, কারণ চিকেনে অনেক তেল। দেখতে পাচ্ছেন এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, উপরে একটু তেল ভেসে উঠেছে। এবার আমি ধুয়ে বেছে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমার স্কিন সহই, এই হার্ট চিকেনটা স্কিন সহই রান্না করা হয়। কিছুটা হাঁসের মতো অনেক তেল থাকে স্কিনের নিচে। চিকেনটা সব মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে চিকেনগুলো আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আমি খুব ভালো করে কষিয়ে নিব। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে আমি 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিব, তারপরে ঢেকে দিব। চিকেনটা ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পরে দেখুন পানি উঠছে, আরও অনেক পানি উঠে যাবে। এবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে নিব। নাড়া হয়ে গেলে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়ে দিব।
এই চিকেনটা রান্না করতে একটু সময় বেশি লাগে, নর্মাল প্যানে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু নরম বা শক্ত খাবেন, তবে মোটামুটি একটা সেদ্ধ হওয়ার জন্য 1.5 ঘন্টা তো লাগবেই। 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন বেশ পানি উঠেছে, মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে। আমি 2 কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিব। আরও হাফ অ্যান আওয়ারের মতো সেদ্ধ করে নিয়েছি। দেখুন এবার তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে আমি আরও 10 মিনিট ঢেকে রাখবো। চিকেনে অথবা যে কোনো মাংসতে একটু আলুটা ভেজে দিলে একটা ডিফারেন্ট টেস্ট আসে, যেটা একটু ভুনা ভুনা স্বাদটা আরও অনেক বেশি বাড়িয়ে তোলে। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে এটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু হাট চিকেন। এই একই রকমভাবে হাঁস অথবা মোরগ রান্না করলে অসাধারণ স্বাদ লাগবে। গরম ভাত হোক, পোলাও হোক, এটার জুড়ি নেই। যদি আমার এই মজার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।